ইলিশ রক্ষায় 15 এপ্রিল থেকে টানা 58 দিন দেশের স্বপ্নত নদীতে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তাই কদিন ধরে মাদারীপুরের হাটবাজারে দেখা নেই ইলিশের। এ সুযোগে বেশি দামে অন্যান্য মাছ বিক্রি করছেন অসাধু ব্যবসায়ী ও আড়তদাররা। মাদারীপুর শহরের পুরান বাজার কাকডাকা ভরে পাইকার ও আড়তদারদের হাকডাকে জমজমাট পাইকারি মাছের কেনাবেচা। খালবিল জলাশয় ও পুকুরের দেশি মাছ নিয়ে আসেন জেলে ও মৎস্য চাষিরা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতা। যে ধরনের মাছ কেনার কথা সেই ধরনের মাছ পায় না। চিংড়ি মাছের দাম আপনার হলো 1300 টাকা করে চাচ্ছে, কিন্তু এটা আসলে কি দাম আরো কম হওয়ার কথা ছিল। সাধ্যের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে আর কি। সমস্ত মাছের দামই বাড়তি। যেরকম ইলিশ মাছের দামটা তুলনামূলক অনেক বেশি, তাছাড়া চিংড়ি মাছের দাম, তাছাড়া যে সচরাচর যে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এগুলো আর কি আয়ত্তের মধ্যেই আছে। বিক্রেতারা বলছেন, একদিকে উৎপাদন খরচ বেশি, অন্যদিকে পরিবহনে লাগে বাড়তি ভাড়া। এতে কিছুটা বেড়েছে মাছের দাম। বর্তমানে মাছের হলো তো আমদানি কম, ইলিশ মাছ নাই বললে চলে। 2-4টা যা আছে এগুলো অনেক দাম, আর নদীর মাছ নাই সেগুলো সেই জন্য দাম বেশি। আর চাষে যে সমস্ত মাছ আছে সেগুলোর দাম খুবই কম। মাছ তুলনামূলক একটু কম, ঠিক আছে, দাম হালকা আগের থেকে একটু বেশি। এটা নিয়ন্ত্রণ আমরা তো রাখতে পারি না। যারা মাছ তুই হয় এরা কয় কি আমার মোকামের দাম বেশি, মোকামের খবর হলো অনেক বেশি, অনেক এনে যারা মাছ তুই আমরা লস হয়, মাছ ঢাকা নিয়ে যায় আর এনে একভাবে রেট দিতে পারি না। তবে বাজার স্থিতিশীল রয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। মাছের দাম আগের তুলনামূলক একই অবস্থা আছে, কিন্তু নদীর মাছের দামটা একটু বেশি। নদীর যে মাছটা আছে এই মাছটার তুলনায় খুব কম আসে, এই মাছটার দাম একটু বেশি, কিন্তু আমার দেশি মাছ এটা ঠিক বাজার তুলনায় আছে। মাদারীপুরে 80টি পাইকারি মাছের আড়ত ও 186টি খুচরা হাটবাজার রয়েছে। জেলায় 27,200 মেট্রিক টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 27,800 মেট্রিক টন। এছাড়া বিভিন্ন জেলা থেকেও প্রতিনিয়ত মাছ আসছে মাদারীপুরের হাটবাজারে। লাগামহীন মাছের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছের দাম। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি তুলেছেন ক্রেতারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।